হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি অনেক দিন পর ভিডিও আপলোড করতেছি। আসলে মাঝখানে আমি ভিডিও দিতে পারিনি, আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে। আর আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতেছি। সেটা হলো যে ভুড়ি রান্না, ভুড়ির রেসিপি। তবে হ্যাঁ, ভুড়িটা আমার ধরতে গেলে টাটকা ভুড়ি, শুধু একদিন মাত্র ভুড়িটাকে জাল করা হয়েছিল, তারপরে ফ্রিজে রাখা হয়েছিল। আজকে আবার ভুড়িটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে ভুড়িটাকে আমি রান্না করব কিভাবে দেখুন। ভুড়ির মধ্যে আলু দেব, তবে হ্যাঁ, যখন আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব এর মধ্যে আমি আলু দেব না। ভুড়িটাকে একবার ধোয়ার পর আমি পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, গুঁড়ামরিচ আর সাদা ফল, কালো ফল, দারচিনি এগুলো সব দিয়ে দিব এর মধ্যে। এখন আমি তেল দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দেব, দিয়ে এটাকে আমি এখন সেদ্ধ করে নিব। আর আমি যেভাবে রান্না করতেছি এভাবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি টাটকা ভুড়ি রান্না করবে, একটু গন্ধ লাগবে না আর বুঝতেই পারবেন না। আর আমার রান্না শেষে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে এটা বোঝাই যাচ্ছে না যে আমি টাটকা ভুড়ি আসলে রান্না করতেছি। টাটকা বলতে যে একদিনেই পরিষ্কার করে রান্না করতেছি সেটা না, একদিন শুধু জাল করা হয়েছিল। তো তারপর যাই হোক, আমি এখন প্রেসার কুকারে ভুড়িটা সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, আর এর মধ্যে আমি বেশি পেঁয়াজ কুচি দেব না, কারণ ভুড়ি সেদ্ধ করার মধ্যে আমি পেঁয়াজ কেটে দিয়েছি। এজন্য এখানে অল্প পরিমাণে পেঁয়াজ নিয়েছি। আর এখন আমি এই আলুগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এটাকে ধুয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। এটা আমার ভাজা ভাজা করে নিব, যেরকম আলু ভাজা হয় ওরকম হালকাভাবে ভেজে নিব। আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দেব। আর দেখুন, আমার এখানে ভুড়ি সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি আলুর মধ্যে এটা ঢেলে দেব, দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করব। আর দেখুন, আমি এত আলু চিকন করে কেটে নিয়েছি যে বোঝাই যাচ্ছে না যে ভুড়ির মধ্যে আলু দেওয়া হয়েছে। আর আপনারা হ্যাঁ, এভাবে ট্রাই করবেন, দেখবেন ভুড়িটা খেতে অনেক মজা হবে। একদম আলাদা আলাদা রকম লাগবে খেতে। তো আমি অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। নেওয়ার পর এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আমি এর মধ্যে কোনো পানি অ্যাড করিনি, কারণ ভুড়ি সেদ্ধ করা হয়েছিল ওইটুকু যখন পানি দিয়েছিলাম ওইটুকু দিয়েই এখন আলুটাকে আমি ভালো করে মিক্সড করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে খুবই অল্প পরিমাণে পানি দেব, বেশি পানি দেব না। দিয়ে আবারও নাড়াচাড়া করব, করে খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে কষাবো। আর কষাতে কষাতে যখন একদম তেল বের হয়ে যাবে তখন আমার রান্না প্রায় শেষের দিকে। দেখুন, আর দেখে কি বোঝা যাচ্ছে যে এটা একদিনের জাল করা ভুড়ি। তো আমার ভুড়ি রান্না করা হয়ে গেছে। তো অবশ্যই আপনারা রেসিপিটা এভাবে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।